এই যে আমাদের আজকে আমরা আসছি আমাদের এই যে আমাদের ফরিদপুর টেরিটরি ম্যানেজার শঙ্কর মিত্র স্যার। স্যার আজকে আমরা এই যে রাঙামাটি কাপ্তাই লেগে আসছি, আপনার এই যে নৈসর্গিক দৃশ্য, অপরূপ দৃশ্য, তো আপনার কাছে কেমন অনুভূতি আর কি? ওই তো এরকম দৃশ্য দেখতে পারবো আমি ভাবিনি, অবভিয়াসলি এটা আমার জীবনের ফার্স্ট এরকম ভিউ দেখা, এবং আমার মনে হয় অনেকের জন্য এটা প্রথমবার। জি স্যার। তো সেরকম দৃশ্য সব মিলায় বস আর কি আমাদের এই দৃশ্যগুলো কেমন লাগতেছে আপনার কাছে, মানে কেমন অনুভূতি সৃষ্টি করছে? না দেখলে তাকে প্রকাশ করা যাবে না কেমন, যে দেখছে সেই বুঝবে অপরূপ। জি স্যার, জি স্যার, জি স্যার, থ্যাংক ইউ। জি স্যার, অসংখ্য ধন্যবাদ আমাদের শ্রদ্ধেয় স্যার, টিএম স্যার। তো এইবারে আমাদের ইনচার্জ, আমাদের ফরিদপুর ব্র্যাক ব্যাংকের ইনচার্জ সাহেব খায়রুল বস। তো দেখি খায়রুল বস, আমাদের এই যে আমরা বস আসছি রাঙামাটিতে, এই দৃশ্যটা আপনার কাছে কেমন লাগছে? সব মিলাই সৌন্দর্য মুখে প্রকাশ করা যায় না, সৌন্দর্য যে দেখা বা উপলব্ধির বিষয়, যতই দেখবেন ততই সৌন্দর্য কি সুন্দর না দেখলে আপনি বুঝতে পারবেন বাংলাদেশ যে এত সৌন্দর্য জায়গা আছে, আসলে কেউ না দেখে। অ্যাবসলিউটলি রাইট, অ্যাবসলিউটলি। তো আমরা ভিউয়ার্স আমরা আছি এই যে আমাদের বিডিএম শ্রদ্ধেয় ম্যানেজার বসের ওয়াইফ, তার অনুভূতিটা কি? আমরা যে এখানে লেক পারে ঘুরতে আসছি, আসলে এখানকার ওয়েদার বা এখানকার যে পরিবেশটা আসলে আপনার কাছে কেমন লাগছে? মানে ফ্যান্টাস্টিক, এক কথায় ফ্যান্টাস্টিক। অসংখ্য ধন্যবাদ বিডিএম। এবার আমাদের এই যে গেস্ট না ভাবি, তো ভাবি আসলে এই যে লেক পাটা আসলে আপনার কাছে কেমন লাগতেছে? এটার মধ্যে ওয়েদার ঠিক আছে, থ্যাংক ইউ। শ্রদ্ধেয় টিএম বসের ওয়াইফ আমাদের মাঝে উনি কিছু বলবেন। আজকে যে আমরা এখানে ঘুরতে আসছি রাঙামাটি লেক পারে, ফরিদপুরের টেরিটরিকে অনেক অনেক ধন্যবাদ যে ফ্যামিলি ট্যুর করার জন্য। আমরা অনেক কৃতজ্ঞ তাদের জন্য, আমাদেরকে এই ট্যুরে পার্টিসিপেট করানোর জন্য। আর প্রকৃতির সৌন্দর্য এখানে না আসলে কেউ বুঝতেই পারে না যে প্রকৃতি এত সুন্দর। অ্যাবসলিউটলি রাইট, থ্যাংক ইউ ভেরি মাচ। অসংখ্য ধন্যবাদ আপনাকে এত সুন্দর অনুভূতি প্রকাশ করার জন্য। তো এইবার আমরা আর একটু আমাদের টিএম বসের মেয়ে, তার অনুভূতিটা আর কি জানতে চাচ্ছি আসলে, যে এই যে আমাদের ওয়েদার, এটা তোমার অভিমতটা আর কি ব্যক্ত করো? কোন জিনিসটা বেশি ভালো লাগতেছে তোমার কাছে এখানকার? যে কোন জিনিস? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, বেস্ট অফ লাক, ভালোভাবে সৌন্দর্য উপভোগ করেন। এই যে আমাদের শ্রদ্ধেয় ম্যানেজার সাহেব, বিডিএম বস এবং এমসি বস, তারা দুইজনই পাশাপাশি। আমার যদি কমেন্ট এক কথা হয় অসম, আমি আর কিছু বলবো না। অসম অসম অসম, এত সুন্দর একটা এন্টারটেইনমেন্ট আমাদেরকে টিএম বস দিয়েছেন। তার টিম আলহামদুলিল্লাহ আমরা খুবই প্রাউড ফিল করছি। ঠিক আছে, কথা অসাধারণ। ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ তার অভিমত ব্যক্ত করার জন্য, থ্যাংক ইউ। এই যে আমাদের আরো দুইজন সিনিয়র, আমরা এই যে রাঙামাটিতে আসছি, আমাদের যে পরিবেশ, আমরা কমেন্ট জানতে চাচ্ছি আপনাদের। অসম হবে অভিরাম ফাইন্যান্সের আইনুল বস, আমাদের আরেক শ্রদ্ধেয় বস। so much. Our interview is very beautiful, amazing, unbelievable, splendid. This is continuous entertainment for all. Those who are people did not come here, they did not understand the horticultural sceneries. Thank you so much. Thank you so much. ওয়েলকাম, থ্যাংক ইউ সো মাচ। এত সুন্দর অনুভূতিটা আসলে ব্যক্ত করার জন্য থ্যাংক ইউ সো মাচ এভরিবডি। এই যে আমরা আমাদের বরুণ দাদা থেকে কি বলে, আসলে তার অনুভূতিটা কি? আমরা যে এত সুন্দর লোকেশনে আসছি, তার মেয়ে কি বলে? আমরা তো কোথাও এখনো যাইনি, আজকেই প্রথম আসলাম, এসে আমাদের অনেক ভালো লাগছে। তিনি কিন্তু বৌদি ছাড়াই বসে আছে। আর আমাদের সবচেয়ে ভালো হচ্ছে আমাদের টিএম স্যারের অনুভূতিতে আজকে আমরা সবাই বেড়াচ্ছি, এটাই আছে সবচেয়ে। হয়তো আর এখানে আসা হবে কি হবে না জানি না, এটাই বলে আমার বিশ্বাস করলাম। ঠিক আছে দাদা, অসংখ্য ধন্যবাদ বরুণ দাদাকে, অনেক এনজয় করে তার ফ্যামিলি নিয়ে।
আমরা এই তো একদম প্রায় কাছাকাছি চলে আসছি, সবার অভিমত দিলাম। এখন আমাদের বিডিএম বসের ওয়াইফ, তার অভিমতটা কি আর জানতে চাচ্ছি। আসলে আমরা এখানে আসছি, তার অভিমতটা কি একটু শর্টে যদি বলতেন। আসলে এখানে এসে খুবই ভালো লাগছে। কি কি জিনিস বেশি ভালো লাগছে আপনার কাছে এখানকার? আচ্ছা আচ্ছা, তো সব মিলাই এনজয় করতেছেন তো? ঠিক আছে, আলহামদুলিল্লাহ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এই ভালোভাবে এনজয় করেন। তো আমরা এখন যাব সরোজ দাদা দেখি আপনার অভিমতটা যদি ব্যক্ত করতেন কিছু। আসলে অনুভূতি প্রকাশ করলে এটা প্রাকৃতিক নৈসর্গিক দৃশ্যটা খুবই অসাধারণ, যা না দেখলে বোঝার উপায় নেই। আসলে শুনে এই অনুভূতি প্রকাশ করা সব মিলে এই আমাদের ভ্রমণটা খুবই আনন্দ হতে যাচ্ছে। আমরা এখন শান্তিপূর্ণভাবে ভালো, যেহেতু দীর্ঘ পথ পরিবার পরিজন নিয়ে আসছি। তো সবার উদ্দেশ্যে বলবো যে সবাই যেন জীবনের মাঝে মাঝে টাকার দিক না, শুধু মনের ইচ্ছা থাকলে। অসংখ্য ধন্যবাদ দাদা, সরোজ দাদাকে তার অসাধারণ কথা, অসাধারণ মতামত, অভিমত ব্যক্ত করার জন্য আমাদের এই ট্যুরে আয়োজন করেছে তাদের সবাই ধন্যবাদ দাদা, তার সুন্দর অভিমত ব্যক্ত করার জন্য। তো সব মিলাই সবাই খুব এনজয় করতেছে। এই যে আমাদের আরেক সিনিয়র কলিগ, এর অভিমতটা একটু জেনে নিই আমরা। দাদা যদি কিছু কেমন লাগলো সব মিলে? প্রথমত অসংখ্য ধন্যবাদ আমাদের আয়োজন করার জন্য।